টাকা বেতনের চাকরি করে বিয়ে করতে ইচ্ছুক দেনমোহর কত টাকা হওয়া উচিত? এটা তো ছেলে বলতে পারবে কত টাকা তার দেনমোহর হওয়া উচিত। এটা তো ব্যক্তির সামর্থ্যের উপর নির্ভর করে। 10,000 টাকা বেতন হলে তার মোহর কত হবে সেটা আমি কিভাবে ঠিক করে দিই? হতে পারে এর বাইরে তার আরও টাকা আছে, অ্যাসেট আছে, থাকতে পারে না? তো মোহরটা তো নির্ভর করে ব্যক্তির সামর্থ্যের উপরে। শুধু বেতন দিয়েই যে মোহর ধার্য হয় তা না। যদি তার অন্য কোনো অ্যাসেট খুব বেশি না থাকে, এই টাকাই তার একমাত্র টাকা, তাহলে এই টাকা থেকে তার মোহর দেওয়ার মতো কত টাকা আছে সেটা ব্যক্তির উপরে ভ্যারি করে। কারো 10,000 টাকার মধ্যে 5,000 করে মাসে থেকে যায়, কারো 10,000 টাকা চাকরি বেতন পায় কিন্তু 12,000 টাকা মাসে খরচ হয়, 2,000 টাকা তার ড্যামারেজ থাকে। এটা তো ব্যক্তির উপর নির্ভর করে। কিন্তু সামর্থ্যের বাইরে অযৌক্তিক অযাচিত মোহরের ফিগার চাপিয়ে দেওয়া শরীয়ত সমর্থন করে না। এখন ধরুন একজন 10,000 টাকা বেতন পায়, তিনি 2,000 1,000 করে জমাইতে পারেন, এর বেশি জমাইতে পারেন না। ধরুন যদিও 10,000 টাকা দিয়ে আজকাল কি হয়, একজন হাফেজ আলেমের বেতন এত কম কিভাবে চিন্তা করা যায়? একজন দারোয়ানের বেতন, কাজের লোকের বেতন এত কম হয় না। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। কিন্তু ধরুন যে এই টাকা কারো বেতন আছে, অতএব এই বেতন এটা দিয়ে তার চলতে কোনো রকম টানাটানি করে চলেন, আর 1-2,000 টাকা সেভ করেন। সেভ করতেও তার কাছে 5,000 বা 10,000 টাকা জমছে। 10,000 টাকা জমছে, এখন বিয়ে করবেন তিনি। এখন তার কাছে আছে 10,000, বিয়ে করবেন। একেবারে যা না হলে নয়, স্ত্রীর জন্য কাপড় চোপড় যেটা একেবারে না হলে নয়, সেটা কিনতেও যদি 5,000 টাকায় হয় ফর এক্সাম্পল, তাহলে বাকি 5,000 টাকা মোহর ধার্য করবে। এখন তার বেতন হলো 10,000, সেভ করছে 10,000 বা 20,000 বা 30,000 বা 40,000 টাকা জমা করছে, কিন্তু মোহর ধরছে 5 লাখ। এটা অযৌক্তিক। কারণ এই 5 লাখ তার পরিশোধ করার কোনো আপাত দৃষ্টিতে কোনো উপায় নাই। মেয়ের বাবারাও ওই ফিগার দেখে খুশি, 5 লাখ আছে, আরে নগদ কত পাবেন সেই হিসাব কর। এই জন্য এটা নির্ভর করে বা ছেলের সামর্থ্যের উপরে, তার কাছে যে টাকা দেওয়ার মতো আছে এটাই মোহর হবে। আমাদের দেশে মোহরটা বাকি হওয়াটাই হলো বাই ডিফল্ট। বাই ডিফল্ট হয়ে গেছে কি বাকি হওয়া। মোহর বাকি হতে পারে কিন্তু নগদ দেওয়াটা হলো বাই ডিফল্ট। এখন আমি বেতন যাই পাই, আমি 50,000 টাকা জমাইতে পারছি, 1 লাখ টাকা জমাতে পারছি। এখন যখন বিয়ে করতে যাবেন আপনি 1 লাখ টাকা নিয়ে, তাহলে বিয়ের খরচ খরচা বাদ দিয়ে বাকি যেটা আছে সেটা মোহর হবে। বাস আপনি ওই টাকা মেয়ে খুঁজবেন। এখন মুশকিল হলে এই মেয়ে এখন আর পাওয়া যায় না। মেয়ের বাবা তাহাজ্জুদ পড়ে কিন্তু মোহর লাগবে 5 লাখ। মেয়ের বাবা সবই ঠিক আছে কিন্তু মোহর 3 লাখের নিচে রাজি না। তো মেয়ের বাবাদেরও আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। বিয়েকে কঠিন করলে জেনা সহজ হবে, যুবকদের যুবতীদের মেয়েদের চরিত্র নষ্ট হবে। অতএব এ ব্যাপারে মেয়ের বাবাদের আরও সহজ করার মানসিকতা রাখতে হবে।